সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারতকে আইন অনুযায়ী দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় 6 ছাত্রনেতা, সেই অনুসরণে এখন ভারতও বাংলাদেশের 6 জন ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয় বেশি ভারত বিরোধী যে মেন্টালিটিতে আছে 199, সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত সহ আরো যারা আওয়ামী বিরোধী রাজনীতি করে সেই দলগুলো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে এবং এই ভিডিওর ইনফরমেশনগুলি জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে কাদের নামে জানেন? কোনো রাজনৈতিকদের বিরুদ্ধে না। ভারত ভিসা নিষেধাজ্ঞা দিল বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের নামে। এর মধ্যে রয়েছে ভিপি নুরুল হক নূর, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ 6 জনের নামে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন ভারত। আসলে এদের দোষ কি? ওই যে শেখ হাসিনা ভারতে গিয়েছে, ওখানে মোদির সঙ্গে আলাপ আলোচনা করে এই 6 সমন্বয়কের নামে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দিল ভারত। দর্শক শ্রোতা, অপরদিকে জামাত আর ভারত চিরশত্রু ছিল, এখন জামাত ভারতের কাছে আবদার জানিয়েছে, তারা মিলে যাচ্ছে, হাত মেলাচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি রয়েছে, আপনারা দেখলেই রীতিমতো অবাক হবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে একটা সংবাদ দেওয়ার জন্য হঠাৎ করেই লাইভে আসলাম। সেটা হচ্ছে যে ভারতের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় 6 ছাত্রনেতা। ভারত করেছে কি, ভারত আপনার ওই আমেরিকার স্টাইলে, আমেরিকা যেমন ওই যে নিষেধাজ্ঞা দিয়েছে আওয়ামী লীগের অনেকের উপরে, তারপরে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করার কারণে 2021 সালের 10 ডিসেম্বর র্যাব এবং র্যাবের বর্তমান এবং সাবেক 6 সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তো সেই অনুসরণে এখন ভারতও বাংলাদেশের 6 জন ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তো এখানে দা মিরর পত্রিকায় লিখেছে যে বাংলাদেশের 6 ছাত্রনেতা এবং তাদের ফার্স্ট ব্লাড, যেমন স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, এদেরকে ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়ার জন্য এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গিয়েছে, মানে আজকে রবিবার। এখানে বলা হয়েছে যে ইতিমধ্যেই এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নুসরাত তাবাসসুম। তো ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠ জন ফার্স্ট ব্লাড যারা, তাদেরকে তো ভিসা দিবেই না, কিন্তু যারা এদের ঘনিষ্ঠ তাদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় আমরা ধারণা করি যে সরকারের উপদেষ্টা হওয়ায় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের নাম উল্লেখ করা হয়নি, কারণ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তারা সরকারের মন্ত্রী সবাই যেহেতু আছে, এই কারণে ওদের নাম উল্লেখ করা হয়নি। আর মাহফুজ আলমের নাম, মাহফুজ আলম প্রধানমন্ত্রীর মাহফুজ আলম হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, কিন্তু মাহফুজ আলম প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সহকারী হওয়ার আগেই এই নামটা তালিকাভুক্ত করা হয় আর কি, এই কারণে তার নাম এসেছে। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানাতে পারেনি মিরর এশিয়া। এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মিরর এশিয়াকে বলেন যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিয়েছেন নুরুল হক নূর, আক্তার হোসেন। অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন মাহফুজ আলম। তো দর্শক, এই হচ্ছে ঘটনা। এখন এই 6 জনের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এটা হচ্ছে নুরুল হক নূর, আক্তার হোসেন, মাহফুজ আলম, তারপরে ওই মেয়েটা নুসরাত তাবাসসুম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। আর সরকারের অংশ হওয়ায় বাদ পড়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তো এটা দুঃখজনক আসলে মানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আসলে দেশের সঙ্গে তো দেশের সম্পর্ক থাকেই। ওনারা যেটা বলেছেন, নুরুল হক নূর সহ অন্যান্যরা, তারা আসলে ভারতের জনগণের সঙ্গে তো তাদের কোনো বৈরিতা নাই। তারা চেয়েছেন সমতার সম্পর্ক, তারা চেয়েছেন যে ভারত যাতে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করে। এবং ভারত এই যে গত 15 বছর ধরে হাসিনাকে টিকিয়ে রেখেছে ভোট ছাড়া, তারপরে এত মানবাধিকার লঙ্ঘন করছে হাসিনা, তারপরেও ভারত হাসিনাকে সমর্থন দিয়েছে। এই কারণেই আসলে ভারতের প্রতি বাংলাদেশের অনেকের ক্ষোভ। এছাড়া তো ভারতের বিরুদ্ধে আর আমাদের কোনো ক্ষোভ নাই, কারণ দুইটা প্রতিবেশী দেশ, সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই 6 ছাত্রনেতা তারা বলতে চেয়েছেন যে
ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এই কারণে ওনারা ভারত সরকারের নীতি সমালোচনা করেছেন, ভারতের তো সমালোচনা করেননি, ভারতের জনগণের তো সমালোচনা করেনি, তাই না? তো এই কারণে আমি বলবো যে এটা খুবই দুঃখজনক। আশা করি ভারতীয় সরকার যেই 6 জনের উপর বিধান নিষেধাজ্ঞা দিয়েছে এটা তারা তুলে নেবে, এবং এটা আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের জন্য কিন্তু স্বস্তিকর নয়। আমি মনে করি যে এই 6 ছাত্রনেতা তারা দেশপ্রেমিক এবং তাদের উপর থেকে ভারত অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেবে, কারণ এই 6 জন সমন্বয়কের ভারতের প্রতি, ভারতের জনগণের প্রতি কোনো ক্ষোভ নাই, শুধু ভারত সরকারের কিছু নীতির প্রতি ওদের কিছু ক্ষোভ আছে, এবং এই ক্ষোভের কথাই তারা বলেছেন যে ভারত হাসিনার মতো একটি স্বৈরাচারকে গত 15 বছর ধরে সাপোর্ট দিয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। আশা করি ভারত তাদের ভুল বুঝতে পারবে এবং বিধান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিবে। মজার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারত বিরোধী যে মেন্টালিটিতে আছে 199, সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াত সহ আরও যারা আওয়ামী বিরোধী রাজনীতি করে সেই দলগুলো। কিন্তু মজার বিষয় হচ্ছে একজন সাধারণ কর্মী হিসাবে আপনি যতটা ভারত বিরোধিতা করছেন, আপনার যে দলের বসেরা তারা কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক তৈরির জন্য চেষ্টা করছে। আজকে হঠাৎ করে যখন এই খবরটা সামনে এলো, এটার সত্যতা আসলে কতটুকু জানি না, তবে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাকের করা একটা প্রতিবেদন নিয়ে আমি দেখেছি অনেকেই হতাশা প্রকাশ করেছেন। ইভেন বিএনপির নেতাকর্মীরা জামাতের চরিত্র সম্পর্কেও প্রশ্ন তুলেছেন যে এতদিন ভারত বিরোধিতা কইরা এখন ভাই তলে তলে তাহলে কি খেলাটা খেলা হচ্ছে। দৈনিক ইত্তেফাকের করা প্রতিবেদনটার শিরোনাম হচ্ছে জামায়াতের আগ্রহ নিয়ে আলোচনা হতে পারে ভারত, মানে পেছনে কি? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটা বক্তব্য দিয়েছেন। ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, দিল্লির নজরে এই বিষয়টি এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে এখন না, ভবিষ্যতে এ নিয়ে আরও আলাপ আলোচনা হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আপনার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন। ব্রিফিংয়ে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা নানান প্রশ্ন করেন। এগুলোর মধ্যে ছিল যেমন জামায়াতে ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেমনই ছিল সাম্প্রতিক বন্যাতে দায়কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে যেই অভিযোগের আঙুল তোলা হয়েছে সেইটা, এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয়। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপের পরে দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল, সেই দুটিতে বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গ উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে। জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে 1 আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনার সরকার, তা 28 আগস্ট প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সাথে প্রতিদিনই মতবিনিময় করছেন জামায়াতের আমির। সেখানে তিনি এক প্রশ্নের জবাবে ভারতের সাথে কেমন সম্পর্ক হবে জামাতের, তো তিনি বলছেন ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী জামায়াত ইসলামী। এই মন্তব্য ঘিরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিককে প্রশ্ন করেন, মানে তাকে প্রশ্ন করেন, জামায়াত ইসলামের দিকে যে অভিযোগ ওঠে যে সেখানে তারা এখনও ভারত বিরোধী মনোভাবকে প্রচারণা দেয়, কিন্তু এখন যখন তারা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায়, ভারত সরকারের অবস্থানটা কি? এই প্রশ্নের উত্তরটা সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে আপনার সেখানে ব্রিফ করা হয়, এবং কি বলা হয়েছে আপনার মানে কি বলা যায়, আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন মানে জামায়াত ইসলামের এই বক্তব্যটা, সেটা আমাদের নজরে এসেছে। জামায়াত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সেটা আমাদের নজরে এসেছে, এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরও আলাপ আলোচনা করব। তো জামায়াত ইসলামের উপর মানে এখন যেটা বুঝতে পারতেছি আমরা, প্র্যাকটিক্যালি হচ্ছে দলগুলো যদি ক্ষমতায় থাকতে চায়, আমাদের 3 দিকে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনি চাইলেই তারে সরাইতে পারবেন না। ভারতের সাথে আমাদের এমনিতে কোনো বিরোধ নাই, ভারতের জনগণের সাথে আমাদের সুসম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে, কিন্তু ঝামেলাটা হচ্ছে যখন দুইটা দেশের স্বার্থগত ইস্যু আসে, যখন সীমান্তের ইস্যু আসে। এই যে বন্যার পানি ছেড়ে দিছে বা দীর্ঘ একটা সময় আমাদেরকে পাত্তাই দেয় না, তারা তাদের মন মতো অ্যাক্টিভিটিস চালায়, সেখানে বাংলাদেশকে যে একটা জবাবদিহিতার ইস্যু আছে এটা যখন তারা করে নাই, সেই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের ইস্যুতে খেপা ছিল। আবার আওয়ামী লীগ সরকার থাকতে যে বিপ্লব ঘটানো হয়েছে, সেই বিপ্লবকে ঘটানোর পেছনে ভারত বিরোধী মনোভাবটা কিন্তু শক্তভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রাজনৈতিকভাবে এটা তৈরি করা হয়েছিল। তবে এখন সরকারে থাকতে হলে ভারতের সাথে সুসম্পর্ক প্রত্যেকটা দলেরই রাখতে হবে, কারণ এখানে জিওপলিটিক্স আছে।
ভারতে ধরেন এখন যে একটা আলোচনা চলছে যে জামাত ক্ষমতায় আসতে পারে, তো এটাতে যদি ভারত খুব কঠিন অবস্থায় বেঁকা বসে, তাহলে পশ্চিমা রাষ্ট্রগুলো ভারতের স্বার্থ রক্ষায় জামাতকে ওইভাবে সাপোর্ট করবে না। সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে কিন্তু জামাত তাদের এই কর্মকাণ্ড করছে। আপনারা যারা সাধারণ জনগণ আছেন, জামাত ইসলামের কর্মী, তারা কিন্তু বিষয়টা এখনও বুঝতে পারতেছেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ছাত্র আন্দোলনের এই 6 সমন্বয়কের নামে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন ভারত। দর্শক শ্রোতা, সার্জিস আলম, ভিপি নুরুল হক নূর, হাসনাত আবদুল্লাহ আরও অনেকেই। যাই হোক, এদের নামে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে ভারত কি লাভবান হবে, এটাই আমার প্রশ্ন। ভারত কি লাভবান হবে এদেরকে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে? শেখ হাসিনা যে ভারতে অবস্থান করতেছেন, মোদী সরকারকে তো কঠিন জবাবদিহিতা করতে হবে, একদিন না একদিন জবাবদিহিতা করতে হবেই। এই 6 সমন্বয়কের নামে যে ভিসা নিষেধাজ্ঞা দিল, এর পেছনে কি রহস্য? এটাকেও ভারত মোদী সরকারের জবাবদিহিতা করতে হবে। অপরদিকে জানতে পারলেন যেই জামাত আর ভারত কঠিন শত্রু ছিল, যা ভারত তো কোনোদিন চায়নি জামাত ক্ষমতায় আসুক, জামাতের বিরুদ্ধে সারা জীবন লড়ে গেছে ভারত, সেই জামাত নাকি ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের কাছে আবদার জানিয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।